3.25 1.75 রেজুলেশন 300 কালার মোড সিএমওয়াই কে এবার ওকে দিলাম ঠিক আছে তারপরে রোলার নিব ঠিক না কি নিব রোলার নিব তারপর আবার ইমেজ ক্যানভাস সাইজ ঠিক না এখানে কত লিখবো মানে চারদিকে কাট দেওয়ার জন্য এখানে কি লিখবো এখানে কত দিবে এবার বলেন ইমেজ ক্যানভাস সাইজ কত দিবে এখন এখানে হোয়াইট হচ্ছে 3 দিতে হবে 3.5 আর এখানে 3.5 হ্যাঁ আর এটা 2 হ্যাঁ এটা কিন্তু আমি আবার 3 লিখছি ভাই এখানে 3 লিখবেন কেন আমার পুরো প্রিন্ট ডাইমেনশন কত 3.5 না প্রিন্ট ডাইমেনশন কত প্রিন্ট ডাইমেনশন 3.5 না 0.5 প্রথমে লিখে দিয়েছিলাম না প্রিন্ট ডাইমেনশন কত এটা রোলার নেওয়ার জন্য আমি 0.25 কম নিছি পরে 0.25 বাড়াই নিতেছি রোলারের জন্য আর কি গাইড নেওয়ার জন্য জি জি প্রিন্ট ডাইমেনশন আপনি 3.5 লিখছেন নাকি আবার 3 লিখছেন আমি 3 লিখছি আর কি ওখানে 3.5 হবে আর কি মানে আমার লিখতে ভুল হয়ে গেছে 3.5 আর 2 হবে 3.5 আর 2 হবে ঠিক আছে বুঝতে পেরেছেন ওকে আবার এখন কত লিখবো বলেন ইমেজ সাইজ কত লিখব ক্যানভাস সাইজ কত দিব 2.25 হ্যাঁ আমার মূল প্রিন্ট এটা কিন্তু অতিরিক্ত অংশ আমার মূল প্রিন্ট হবে 3.5 আর 2 এটা যেটা নিছি ঠিক আছে আর আমার আরো অতিরিক্ত যেটা নিছি সেটাকে বলা ব্লিড ওই যে 3175 যেটা নিব এখন 0.25 যেটা একটা বাড়াবো এটা আবার প্রেস ছাপানো পরে কেটে 0.25 করে দুইটাতে বাড়াই দিতে হবে 0.2 এই যে এখন যেটা নিচ্ছি 0.25 এটা প্রেসে এরা কেটে ফেলে দেবে বুঝতে পেরেছেন এটাকে বলে ব্লিড হ্যাঁ আচ্ছা আমি কি বলেছিলাম আমি কি বলেছি প্রত্যাশা সাহেব বলেন তো আমি যে অতিরিক্ত অংশ নিচ্ছি কিন্তু অতিরিক্ত যেটা নেবেন ওটাতে হচ্ছে হলো মানে যেটা আগে দিছিলাম আর কি তার থেকে হচ্ছে 0.25 বাড়াই দিতে হবে তাহলে আগে হলো 3.5 দেওয়া ছিল ওখানে হচ্ছে 0.25 বাড়াই দিলে তাহলে 3.75 হবে আর ওখানে 2.2 হবে এটা একটা আর আমার প্রিন্ট কিন্তু 2.25 হ্যাঁ আর আমার প্রিন্ট ডাইমেনশন কিন্তু 3.35 এই বাড়তি যে 0.25 ওটা প্রেসে কেটে ফেলে দেবে পরে ঠিক আছে ওটাকে বলে ব্লিড এরিয়া যে অতিরিক্ত অংশ আচ্ছা ঠিক আছে আমি কি বলেছিলাম লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত সবকিছু শেপ মোডে থাকবে না এটা এই একটা কথা সবকিছু কি থাকবে শেপ মোডে থাকবে হ্যাঁ এই যে এখানে কিন্তু আরো কিছু কিছু টুলস বাকি আছে আমি বলে দেব সব ভয়ের কিছু নাকি ইম্পর্টেন্ট টুল আমি বলে দেব হ্যাঁ আলোচনা করব একটা নিয়ম লিখে দিয়েছিলাম ওকে এখন আমরা যখন একটা ডকুমেন্ট নেই তখন কিন্তু একটা জাস্ট একটা নরমাল রেগুলার লেয়ার থাকে নরমাল লেয়ারে এটাকে বলে রাস্টারাইজ লেয়ার এটা কিন্তু এখন শেপ মোডে নাই বুঝতে পেরেছেন প্রত্যাশা সাহেব জি এখন আমরা এটা কিভাবে করব রেক্টেঙ্গল নিব এই পুরা ক্যানভাস জুড়ে এই রেক্টেঙ্গলটা পুরা ক্যানভাস জুড়ে আমি যেখানে আমি একজন কার এখানে আওয়াজটা আসতেছে সবার মাইক্রোফোন তো অফ আপনার পাশে আর ফ্যানের শব্দ মনে হয় না আমার ওসব ফ্যানের শব্দ তো আওয়াজ নাই তো এরকম সকালে তো ক্লাস করলাম সকালে তো আওয়াজ হয় নাই দুইটার বেশ ক্লাস করলাম আওয়াজ তো হয় নাই এতদিন ক্লাস করলাম তো আওয়াজ তো হয় নাই বুঝলাম না কিছু আজকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হইতে পারে আজকে আমার এখানেও নেটের সমস্যা ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এটা ইয়ে করি আমার এলাকায় তো পুরো ঝড় চলতেছে আচ্ছা আমি কি বলছিলাম লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত সবকিছু থাকবে আমি একবার একটা কাজ করি আমার এখানে আমি একটু বের হয়ে আবার ঢুকি সবাই থাকেন হ্যাঁ চলে যান না আবার হ্যাঁ তাহলে দেখি সমস্যা প্রবলেম সলভ হয় নাকি সরো তো দিক থেকে
আমার ফেস দেখা যায় প্রত্যাশা সাহেব? প্রত্যাশা সাহেব আমাকে দেখা যাচ্ছে? যে দেখা যাচ্ছে হ্যাঁ, যে যে দেখেন দেখে নেন, এখনই বন্ধ করে দেব। ভাই আপনার রেকর্ডেড ক্লাসে দেখছিলাম আপনাকে। তাই? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা বন্ধ করে দিই। তা আজকে বোঝা যাইতেছে না। আচ্ছা বোঝা যাচ্ছে না? আজকে আপনার চেহারা বোঝা যাইতেছে না। কি বলেন? হ্যাঁ, হ্যাঁ। অন্ধকার পথে লাইটটা জ্বালাই দিতে হবে তাহলে। মানে একেবারে কিছুই বোঝা যাচ্ছে না। তাই নাকি? আপনি দেখতে পাচ্ছেন প্রত্যাশা সাহেব? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে দিই। এখন এই আওয়াজটা গেছে, একটু কেমন চিনচিন আওয়াজ হইতেছিল, এখন মনে হয় আওয়াজ হইতাছে না। ঠিক আছে, আচ্ছা ওকে। আমি একটা নিয়ম বলেছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সবকিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফে, ঠিক না ইয়া সাহেব, প্রত্যাশা সাহেব? জি ঠিক আছে, আমরা যখন কোনো ডকুমেন্ট নিব সেটা থাকবে রেগুলার লেয়ার বা নরমাল লেয়ারে, ঠিক আছে? এটা কোনো শেপ মোডে নাই। এখন আমরা শেপ মোডে নিব, পুরো ক্যানভাস জোরে একটা শেপ নিব। পুরো এই যে এখান থেকে শেপ টুল থেকে রেক্টেঙ্গেলটা নিব, নিয়ে পুরো আপনার স্ক্রিন আসে না তো? ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। হ্যাঁ, করছি করছি, এখন করছি। কিন্তু ওই একটা আওয়াজ আসতেছে আপনাদের ওখান থেকে, কার ওখান থেকে? সোহেল রানা ভাইয়ের এখান থেকে আসছে। সোহেল রানা ভাই, এটা বন্ধ করেন। ভাই আমার তো মাইক্রোফোনে অন করা না, আপনি কেমনে বললেন আমারটা অন করা? আচ্ছা ঝগড়ার কিছু, দেখেন ভাই। আরে ঝগড়ার কিছু নেই না, ঠিক আছে ওকে। আচ্ছা প্রত্যাশা সাহেব কি বলছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সবকিছু কি থাকবে? শেপ মোডে থাকবে, ঠিক না? এটা বলছিলাম এখন। হ্যাঁ, এই যে এখান থেকে একটা রেক্টিকুল নিব, পুরো ক্যানভাস জুড়ে। বিজনেস কার্ডটা হয়তো আজকেও শেষ হবে না, কালকে শেষ করতে হবে হয়তো, পারলে তো করবে। আপনারা একটু আগে, একটু ফাস্টলি আগান, তো সকালের বেলা তো আরো সমস্যা হয়ে যায় ওদের। আরিফ হোসেন রানা এখান থেকে আসছিল ভাইয়া, সরি সোহেল ভাইয়া, মাফ করে। আচ্ছা ঠিক আছে, এই যে এই যে যেই একটা শেপটা নিব আমরা, এটা আমি ডাবল ক্লিক করে সাদা করে দেব। আমি এই নিচের ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, কারণ এই নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড নাম দিই, এটা যেটা নিলাম নতুন শেপ পুরো ক্যানভাস জুড়ে, এটা ব্যাকগ্রাউন্ড নাম দিই, ব্যাকগ্রাউন্ড। ওকে, আর এটা ডিলিট করে দিব আমি, এখান থেকে ডিলিট করে দিব। কি করলাম বুঝতে পেরেছেন? প্রত্যাশা ভাই কি করলাম এতক্ষণ, বুঝছেন? আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, এই যে আমি এটা মনে করেন প্রথমে ডকুমেন্টটা নিলাম এইভাবে, সরি এই পর্যন্ত যাই, এই পর্যন্ত তো পারবেন না, এখানে রোলার নেওয়া পর্যন্ত। হ্যাঁ রোলার নেওয়া পর্যন্ত, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ এই পর্যন্ত একটু চিন্তা করেন না, ঠিক আছে? আমি বলেছিলাম লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সবকিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর গ্রাফি। ভেক্টর গ্রাফিতে ইলাস্ট্রেটর হয়, এখানে আর ভেক্টর গ্রাফিকের কিছু নাই, ঠিক আছে? কি কি মোডে থাকবে? আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা নিব, তাহলে আমার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিছি এটা কিন্তু আমার শেপ মোডই থাকতে হবে, এটা কিন্তু এখন শেপ মোডে নাই। আমি যে ওপেন করলাম, এটা কিন্তু যেই ডকুমেন্ট ওপেন করবো এটা কিন্তু রেগুলার লেয়ার, এটা হচ্ছে রাস্টারাজ লেয়ার, এটা কিন্তু শেপ মোডে নাই। কি বললাম, কি বলেছি বলেন তো প্রত্যাশা সাহেব? এটা হচ্ছে রেগুলার লেয়ার, রাস্টারাজ, শেপ মোডে নাই। কিন্তু হলো আমার শেপ মোডে, নেওয়া হয়নি। হ্যাঁ আমি কি বলেছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সবকিছু থাকবে শেপ মোড অথবা ভেক্টর, ঠিক আছে? তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটাও আমার শেপ মোডে নিতে হবে, ঠিক আছে? তো শেপ নেওয়ার জন্য আমি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, আমি যে রেক্টেঙ্গল দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে, এই যে এখান থেকে রেক্টেঙ্গল নিব, আর অবশ্যই এই স্টকটা অফ রাখবো, হ্যাঁ খেয়াল রাখবেন এটা। আর এখান থেকে ফিলটা আগে থেকে সাদা করে নিতে পারেন, কালার পরও চেঞ্জ করা যাবে। তো এখান থেকে ফিলটা আগে থেকে সাদা করে দিই, অথবা আচ্ছা ঠিক আছে, এটা এবার যা যা আছে হয়তো ডিফল্ট যা আছে তাই রাখবেন, সমস্যা নেই। আগে এটা ছিল, এই কালারটা ছিল, এটা রাখেন, সমস্যা নেই, পরও কালার চেঞ্জ করা যাবে। এই ড্র্যাগ করে টান দিয়ে পুরো ক্যানভাস জুড়ে একের এই মাথা পর্যন্ত নিব, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে এখানে এই যে দেখেন শেপের কালার চেঞ্জ করে কিভাবে হয়, যে এখানে ফিল থেকে চেঞ্জ করতে হয়, নাহলে যে এখান থেকে চেঞ্জ করতে হয়। এই যে এখানে ডাবল ক্লিক করে এই যে চার কোনো ছোট ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে, একেবারে পুরা মাথায় নিয়ে যাবে, ওকে সাদা করে দিব, ঠিক আছে? সাদা করে দিবে এটা, এটার নাম হবে ব্যাকগ্রাউন্ড।
CKGROUNT ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর আর এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে ফালাই দেবো এখন। এইটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে, এইটা এখন শেপ মোড আছে, আমি এটা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড হিসেবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি এখনো? না, বুঝেছি ভাই। হ্যাঁ, এবার আরেকটা তৈরি করবো হচ্ছে অতিরিক্ত ব্লিড এরিয়াটা এখন তৈরি করবো। হ্যাঁ, ভাইয়া ডিলিট করলেন কোনটা? ব্লিড এখনো করিনি, করবো। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, শেপ মোডে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে, ব্লিড এখনো নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিলাম শেপ মোডে, বুঝলেন না? এই আগের ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিয়েছি, যেটা প্রথমে নিয়েছিলাম আমি, ওটা বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বিলিট নিব। বিলিট নেওয়ার জন্য এটাকে আমরা কপি করব, ঠিক আছে। কন্ট্রোল জে দেবো অথবা টান দিয়ে এটা কপি করবো ব্যাকগ্রাউন্ডটাকে। এই যে ক্রিয়েট নীলের উপরে ছেড়ে দিলেই কপি হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমি এই যে যেটা কপি করলাম, এই যে এটা নেওয়ার জন্য আমি বিলিট এরিয়াটা এমন একটা কালার নিব, যে কালারটা আমি ডিজাইন ইউজ করবো না, এমন একটা কালার নিব। ডাবল ক্লিক করি, এই কালারটা দিয়ে, এই কালারটা সাধারণত আমি ইউজ করবো না, এই কালারটাই নেই। হ্যাঁ, কালার পরিবর্তন করতে পারেন এখানে, যেমন এখানে কালার, যেমন এখানে রেড যদি নিতে চাই, রেডের উপর নিব, আবার রেডের এখানে বিভিন্ন শেড পাবো, ঠিক আছে। ওকে, এইবার দেখেন আবার এখান থেকে যে রেক্টেঙ্গেল নিব, এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করে এই যে এখান থেকে দেখেন কি মাইনাস হয়ে যাবে অটোমেটিক। এটা দিয়ে রাখলাম, এটা দিয়ে নিলাম না সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, জি, এটা আগে দিয়ে রাখলেন। দিলাম, এটা এখন মাইনাস হয়ে যাবে, এখন ওটা ওই উপর থেকে কেটে যাবে এটা, ঠিক আছে। এই যে আমার বিলিড এরিয়া নেওয়া হয়ে গেল, এটা এখন বিলিড এরিয়া আমার, এটা হচ্ছে বিলিড। বুঝতে পেরেছেন? এটা কি বিলিড। আর আরেকটা নোট করে রাখবেন, নিয়মের ভিতরে লেখুন, আর সব লেয়ার সবসময় গ্রুপে রাখতে হবে। লেয়ার নোটে লেখা রাখেন, হয়তো কালকে আমার মিসিং আছে, সবার শেষে লেখা থাকবে লেয়ার গ্রুপ রাখতে হবে, লিখে রাখেন নোটে। আমি এখন গ্রুপ করবো লেয়ার, ঠিক আছে। ওই নিয়মের ভিতরে লেখা রাখেন। এটাকে দিবে, এটাকে গ্রুপ করে, এখানে মারাত্মক সমস্যা এটা। এইটা থাকেন সবাই, আমি আবার বেরো, আবার ঢুকতেছি, এখানে কথা রিপ্লাই করতেছি। ফটোশপ সিসি 2020 কি কেউ ইউজ করেন? হ্যালো, কি নাম ছিল? এত আওয়াজ আসতেছে আজকে, বুঝতেছি না কিছু। এই সোহেল রানা, ওই মোহাম্মদ সোহেল, আপনার ইয়াটা বন্ধ করেন। মোহাম্মদ সোহেল, আপনি মাইক্রোফোনটা বন্ধ করেন, আপনার ওখান থেকে আওয়াজটা আসতেছে। এই যে এখন বন্ধ হয়েছে। প্রত্যাশা ভাই, আপনি আমার আমার সাথে রেসপন্স করেন, ঠিক আছে। জি ভাই। এই যে এই ব্লিড নেওয়া পর্যন্ত বুঝেছেন সবাই? এই ব্লিড নোটা আরেকবার একটু দেখা যাচ্ছে আর প্লিজ। হ্যাঁ, আরেকবার দেখাবো, আর 5 বার দেখাবো, সমস্যা নেই। ব্লিড আপনারা এখানে তৈরি করবেন। আর সাথে কম্পিউটার আছে রোলমেন্সি ভাই? আমার এই কম্পিউটার আজকে একটু সমস্যা হয়েছে, চলে কিন্তু এই তো সাথে সাথে প্র্যাকটিস করতে পারলে ভালো হতো আর কি। আচ্ছা দেখাচ্ছি, ওটা সমস্যা নেই, সাথে সাথে প্র্যাকটিস করতে পারলে ভালো হতো আর কি। এই কম্পিউটার চলে বুঝছেন, কিন্তু স্ক্রিন আসতেছে না, এর কারণটা কি বলতে পারেন? স্ক্রিন আসতেছে না, তাহলে ইয়াটা র্যামের সময় র্যামটা বাইর করে এটা ঘষা মাজা করতে পারেন নাকি, এরকম সমস্যা হইলে। র্যামে কয়েকদিন আগে মাদারবোর্ডটা চেঞ্জ করছি, বলছে মাদারবোর্ডের সমস্যা, চেঞ্জ করলাম এই এক সপ্তাহ হয়েছে, এখন আবার এই সমস্যা। ওই ভালো তো 20 দোকানে যাইতো, অনেক সময় ওরা করে কি ইচ্ছা মতো উল্টা পাল্টা খরচ করায় কাস্টমারের কাছ থেকে, সেখানে 20 দোকানে যাইতে হয়।
আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত শেপ মোডে নিছিলাম এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন প্রত্যাশা ভাই ঠিক না? জি আচ্ছা এবার আমি ব্লিড নিব, ব্লিডটা নেওয়ার জন্য এটা কপি করব, কিছুই না আসলে সিম্পল কাজ। আপনারা নতুন তো ফটোশপ কোনোদিন ওপেন করেন না, সেই কারণে একদম জটিল মনে হইতাছে। এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড না আমি আরেকটা কথা বলছি, আমি ডিজাইনে এই এখানে ব্লিডের জন্য এমন একটা কালার দেবো যে কালারটা আমি ডিজাইন ইউজ করব না, ঠিক আছে, যে কালারটা আমি ডিজাইন ইউজ করব না, এটা এখানে দিয়ে রাখি, ঠিক আছে। ওকে এবার আমি এই যে রেক্টেঙ্গেল নিব, এখানে ফ্রন্ট সাবস্ট্রেট ফ্রন্ট শেপ দিয়ে রাখবো। এটা সাবস্ট্রেট ফন্টটা দিয়ে রাখ। এটা যখন আমি ব্লিডের উপর যখন আরেকটা ব্লিডটা তৈরি করবো তখন কেটে যাবে। একটা শেপের উপর যদি আরেকটা শেপ দিয়ে ওই জিনিসগুলো দিয়ে দিলে তো ওই যদি আমি অ্যাড দিয়ে রাখি, এই যে কম্বাইন্ড হলো কম্বাইন্ড হবে, একদিন দেখাইছিলাম। সাবস্ট্রাক্ট দিয়ে সাবস্ট্রাক্ট হবে, ইন্টারসেক্ট দিয়ে ইন্টারসেক্ট হবে, একটা শেপ দিয়ে উপরে যদি একটা শেপ দিতে যাই, ঠিক আছে। আমি এই প্রিন্ট এরিয়া জোরে টান দিবে, এই মাইনাস হয়ে যাবে। হ্যাঁ বলেন, এই যে দেখেন হয়ে গেল। আমি কিবোর্ডটা ডিলিট করি নাই, কিন্তু এই একটা শেপের উপর যখন আরেকটা শেপ নিয়ে আমি এই ফাংশনগুলো দিব, যেমন কম্বাইন্ড দিলে দুটো অ্যাড হয়ে যাবে, আর সাবস্ট্রাক্ট দিলে তো একটা থেকে আরেকটা ডিলিট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? ভাই আপনি নেটে অনেক ঝামেলা করতে হবে, আটকা আটকা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এখানে নেট আজকে ঝামেলা হচ্ছে অনেক। আপনি পরে চলে যাচ্ছেন তো আটকা থাকতে, পরে মানে সব যতটুকু পছন্দ হতো একবারে চলে আসছে, কি করলেন না করছেন না। আচ্ছা দেখি আবার মারাত্মক। ভাইয়া ক্লিয়ার শুনতে পাচ্ছি তো। ভাই আপনার নেট ঠিক আছে, হয়তো যেহেতু শুনতে পাচ্ছেন না সমস্যা জি তার। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে সব ঠিক আছে। আচ্ছা এই আরিফ সাহেব আপনি আছেন না এখানে? হ্যাঁ ভাই। আচ্ছা এবার আপনি রেসপন্স করেন একটু, আপনার কথাটা ভালো শোনা যাইতেছে। আচ্ছা এই পর্যন্ত বিলিট পর্যন্ত নিলাম, এটা বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? আমি আবার দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, আমি আরো একবার দেখাচ্ছি। এটা আমি এই শেপ মোড পর্যন্ত নিলাম, এটা কপি করলাম ব্লিড দেওয়ার জন্য, ঠিক আছে। এটাকে আমি ডিজাইনে যেই কালারটা ইউজ করবেন একটা কালার দিয়ে নিলাম, মনে করেন এই কালারটা ইউজ করবেন না, অথবা অন্য যেই কালার আপনি মনে করেন এই কালারটা আপনি ইউজ করবেন না ডিজাইনে, এটা দিয়ে রাখলেন, ঠিক আছে। এখানে রেক্টেঙ্গেল দিব, এটা থেকে সাবস্ট্রাক্ট করে দেবো, কি করবো এখানটা সাবস্ট্রাক্ট ফন্ট শেপ দেবো। হ্যাঁ প্রিন্ট এরিয়া যেটা টান দেবো, প্রিন্ট এরিয়া এই পর্যন্ত না, ওটার বাড়িটা তো ব্লিড এরিয়া, প্রিন্ট এরিয়া যেটা দেখেন ব্লিড নেওয়া হয়ে গেল। এখন ব্লিড নেওয়াটা কার সমস্যা বলেন? তারপর কি বলছিলাম, গ্রুপ করে দিতে হবে, কি করে দিতে হবে গ্রুপ, ঠিক না? এই ব্যাকগ্রাউন্ড লাইনটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি করলাম, এই যে গ্রুপ হয়ে গেল। এটা একটু ক্লিক করলে এটা ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে বন্ধ হবে, ঠিক না? এটার নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। মানে ভাই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। লেয়ারের উপরে জাস্ট এই লেয়ারটা আমি একটু ব্যাকে যাই, এই যে এটা আছে এখন, এই যে এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলে তো গ্রুপ হয়ে যাবে, ঠিক না? অথবা রাইট বাটন ক্লিক করলে গ্রুপ হবে, রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে গ্রুপ লেয়ার অপশন আসবে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই নিয়মের ভিতরে লেখা রাখেন লেয়ার গুলো থাকে, যে ডিলিট করতে গেলে কি ভেতরে লেয়ার গুলো ডিলিট হয়ে যাবে? পুরো গ্রুপ যদি ডিলিট করেন তাহলে পুরো গ্রুপ সব ভিতরে যাতে সবই ডিলিট হয়ে যাবে। আবার একটা গ্রুপে অনেক লেয়ার আছে, আপনি ইচ্ছা করলে ওই গ্রুপটা খুলে ভিতরে নির্দিষ্ট লেয়ার ডিলিট করতে পারবেন, বুঝতে পেরেছেন? এর তো একটাই লেয়ার আছে একটা গ্রুপে, বুঝেননি? আচ্ছা ভাই যদি আমি গ্রুপটা বাদ দিতে চাই লেয়ার গুলো রাইখে, তাহলে কি ওই লেয়ার গুলো বের করে তারপরে আবার গ্রুপটা ডিলিট? না দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লিড এরিয়া, যেই লেয়ার যে কোনো, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে কোনো লেখার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আবার নাম পরিবর্তন টাইপ করে নাম লেখার জন্য অপশন আসবে, বুঝতে পেরেছেন? ইয়া সাহেব আমি তার কোশ্চেনে আনসার দিতেছি আনগ্রুপ করার। ইয়া সাহেব শোয়েব সাহেব এই নামগুলো কিভাবে লিখছি বলেন তো? আমি শুনতে পাচ্ছি।
এর নামগুলো কিভাবে লিখছি? ডাবল ক্লিক করলে কিন্তু নাম পরিবর্তন ক্লিক করলে ওটা লেখার উপর লেখার উপর লেখার উপর ডাবল ক্লিক করলে ওইখানে না। লেখার অপশন চলে আসবে। হ্যাঁ, লেখার অপশন। আর আপনি যেটা বলেন এই যেটাকে আবার আনগ্রুপ করা যাবে কিনা, ঠিক না? এই যে রাইট, এটা সিলেক্ট করলেন, রাইট বিট ক্লিক করবেন, এই যে এখানে আনগ্রুপ লেয়ার আছে। হ্যাঁ। হ্যাঁ, বুঝেন? এই যে দেখেন আবার চলে গেছে। আবার গ্রুপ করেন, আবার কন্ট্রোল জি দেন, আবার কিবোর্ড থেকে দিলে হবে কন্ট্রোল শিফট জি, না কন্ট্রোল শিফট জি না কন্ট্রোল অল্টার জি, সম্ভবত কন্ট্রোল শিফট জি হবে, কন্ট্রোল শিফট জি, ঠিক আছে, কিবোর্ড থেকে। অথবা যে এখান থেকে আনগ্রুপের অপশন আছে, এই যে আনগ্রুপ লেয়ার, রাইট বাটনে ক্লিক করে এই লেয়ারটা আনগ্রুপ করব, এই যে আনগ্রুপ লেয়ার, দেখছেন সব সাহেব? বুঝছি। হ্যাঁ ভাই, এবার ক্লিয়ার। আচ্ছা, এই ব্লিড এরিয়া, ব্যাকগ্রাউন্ড এরিয়া, গ্রুপ সহ সবাই ক্রিয়েট করেন, এখন সবাই ক্রিয়েট করেন। সইয়া প্রত্যাশা ভাই আপনি ক্রিয়েট করেন। আরিফ সাহেব আপনার কম্পিউটার আছে না সাথে? হ্যাঁ বলেন। আমি তো ইটা নিলাম হচ্ছে ফার্স্টে ইটা নেওয়ার পরে হচ্ছে আমার যে স্কেলটা নেওয়ার জন্য আচ্ছা, আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ার করে আমার সামনে কাজ করেন, তাহলে অন্যদের একটু সুবিধা হবে। আস্তে আস্তে আপনার সাথে বলি, ঠিক আছে? খুব শুরু থেকে করেন। হ্যাঁ, ও ফোনে চালাচ্ছেন তাহলে তো সমস্যা। ওই ফোনে আর কি, ফোনে চালে আর কি ল্যাপটপে প্র্যাকটিস করতেছেন এরকম কিছু না, কম্পিউটারে প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একজনই, হ্যাঁ বলছি। আচ্ছা, ওই যে লেখাটা কি কেউ ইয়াতে ওই ইয়াতে নিয়ম কানুনটা বিজনেস কার্ড কেউ কেউ গ্রুপে পোস্ট করে দিয়েছিলেন? বলছি আপনাকে। হ্যাঁ আমি দিছিলাম ভাই। হ্যাঁ, ওই যে ইয়া আসিফ সাহেব, ওই ইয়াটা নিয়মটা ডাউনলোড করে নিন, হ্যাঁ, গ্রুপ থেকে। ও আপনার তো এই গ্রুপে ইয়া নাই, 4টা গ্রুপে তো মানে অ্যাড নাই না আপনি? আপনার 2টার গ্রুপে অ্যাড আছেন। আচ্ছা, আমি দিয়ে দিব না, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমি বলছিলাম, হ্যাঁ, ভাইয়া বল। কালকে আমি ছিলাম না, ভাইয়া আপনার কাছে কালকে রেকর্ডটা চাইছিলাম। রেকর্ডটা আজকে এটা সকালে একটা ঝামেলা হয়েছে সবার সামনে, বুঝছেন? এই ইয়াটা অফিস থেকে ঢুকেছে, এটা শুধু মিনিস্ট্রির জন্য নাকি ভিডিওগুলো। আমি ইম্পর্টেন্ট ভিডিওগুলো তো আমি দিতেই চাই, এদিকে একটু অফিস থেকে একটু প্রেশার পড়ে যায়, ঠিক আছে? দেখি তারপর তো আমি তো আছি। আচ্ছা, শোয়েব ভাইয়া যেটা গ্রুপে দিছে ওইটা দেখলে কি বুঝতে পারবো যে কালকে কি করানো হয়েছিল? ওটার দিকে হয়তো বুঝতে পারবে না, আমার একটু সাপোর্ট নিতে হবে, ঠিক আছে? আমার কাছে একটু সাপোর্ট নিতে হবে। একটা যা ডিটেলস, ওই ভিডিও তো ওগুলাই বলছি, ডিটেলস ওখানে বলা আছে। ভাইয়া আমাকে এখনো গ্রুপে অ্যাড করা হয়নি। আমি আজকে অ্যাড করে দেব, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি আজকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। আপনি কি আসুন 9টার বেছে না মিট্টুপা? জি ভাইয়া। ওখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার না? জি ভাইয়া। আজকে আমি হয়তো ক্লাস শেষে হয়তো 10টার ভিতরে আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে আমি আজকে হয়তো এটা নিয়ে একটু ইয়ে হয়েছিল, তো কথা কাটাকাটি হয়েছিল, আমার ওই গ্রুপে অ্যাডমিন করে দেওয়া হয়েছে, আমি করে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া। করে দিতে পারবেন, সমস্যা নেই। গ্রুপে অ্যাড থাকার সুবিধা আর কি। ভাইয়া আমাদের যে একটা প্র্যাকটিসিং সেশন আমরা যারা আছি সবাই মিলে যদি একটা নির্দিষ্ট আপনি টাইম সেট করে দেন, এই টাইমে এসে আমরা প্র্যাকটিস করতাম, এরকম একটা করে দিলে আমাদের জন্য ভালো হতো। একজন থেকে মেন্টর করে দেয়া গ্রুপের ভেতর থেকে, মানে আমরা যারা ক্লাস করি এখন তো মিলে গেছে 2টা ব্যাচ, তাইলে আমাদের নিয়মিত চর্চাটাও হইতো ভাইয়া। আর কি এটা ক্লাস টাইমের বাইরে আর কি প্র্যাকটিসটা করতে চাচ্ছেন এমন কিছু নাকি? হ্যাঁ, এটা আমরা নিজেরা করলাম, আমরা যারা গ্রুপে আছে মানে ক্লাসের যারা মেম্বার আছি। ক্লাসের বাইরে তখন তো আর আমি থাকতে পারবো না, ঠিক আছে? আপনারা নিজেরা করলেন এটা, এখন গ্রুপটা আমাকে করে দিতে বলতেছেন, আপনারা নিজেরা করবেন, কোনটা করতে চাচ্ছেন আমি বুঝতেছি না কথাটা। ভাই আপনি যদি একটু গাইড করে দিতেন তাইলে আমরা নিজেরা চলতে পারতাম, এরকম আর কি। আপনি শুরু করাই দিলে তারপর আমরা হাঁটতে পারবো, এরকম। এটা তো আপনার হয়তো ঠিক আছে, আপনি এখানে ক্যাপ্টেন হন, মনে করেন উদ্যোগ নিয়ে করেন আপনি, আমি আপনাকে হেল্প করব। আর কেউ সবাই প্র্যাকটিস করতে গেলে একটু আর তুমিও কাজ করে ভাই, কিন্তু এখন যদি সবাই মিলে একটা প্র্যাকটিসের টাইম ঠিক করে নেই তাহলে আমার মনে হয় যে প্র্যাকটিসিংটা একটু ভালো হয়। এই যে এখন আপনারা প্র্যাকটিস করেন, আচ্ছা ঠিক আছে, সাপোর্ট দেয়। আচ্ছা এখন প্র্যাকটিস করেন, নিজেরও প্রয়োজনে একজন আরেকজনের সাথে আলাপ করেন সমস্যাগুলো,
ঠিক আছে, তারপর আমি তো আছি। আর আপনি যেটা বললেন ঠিক আছে, এটা করা যায় কিনা দেখবো না এটা। হ্যাঁ ওকে, আপাতত করেন প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে। আর গ্রুপে কেউ না থাকলে বলবেন, হ্যাঁ। আর সবাই অ্যাটেন্ডেন্স থাকবেন, অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট কম থাকলে ঝামেলা হয় অনেক, অফিস থেকে ঢুকে অনেক অনেক ঝামেলা হয়, প্রেশার থাকে, গভর্নমেন্ট থেকে অনেক প্রেশার থাকে যদি আপনার অ্যাটেন্ডেন্স না থাকেন। ফিরে ফিরে শিখাচ্ছে, শিখবেন, ভালো মতো শিখবেন, প্র্যাকটিস করবেন, সমস্যা তো কিছু নাই। আপনারা এখন ওই যে এরিয়া পর্যন্ত নেন, ব্লিড এরিয়া পর্যন্ত নেন, হ্যাঁ ব্লিড এরিয়া পর্যন্ত নেন। আচ্ছা আসিফ সাহেব আপনি আছেন ওখানে? আসিফ সাহেব কন্ট্রোল আর দিলে দেখুন চলে আসছে। ও আচ্ছা, হ্যাঁ কন্ট্রোল আর দিতে হবে। আপনি একটা ক্লাসটা করেন, এই ইঞ্চি দিয়ে দিলাম। এই ক্যানভাস সাইজটা দিতে পারছেন? আচ্ছা নিতে পারলে তো ভালোই। 1.300 দিয়ে এখানে এখানে কত দিব আসিফ সাহেব বলেন তো? 300 ঠিক না? এটা তো পিন দেবো, সেখানে 300 রাখবো। এটা ইমেজে যাবো, ক্যানভাসে যাবে। এখন কত দিব বলেন তো আসিফ সাহেব, এখানে কত দিব? এই যে তুই রোলারটা টেনে নিই, কন্ট্রোল আর নিয়ে আসি তো, রোলারটা নিয়ে নিই। কন্ট্রোল আর দিলে রোলার আসবে, আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে। অথবা এই যে ভিউ থেকেও আছে, এই যে ভিউ থেকে এখানে রোলার আছে, এই যে ভিউ থেকে রোলার আছে। হ্যাঁ ঠিক আছে। জোরে মানে বুঝলাম না, আবার আরেকবার একটু কোশ্চেনটা করবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়া বর্ডার চলে আসলে অটোমেটিক আর চম্বুকের মতো। হ্যাঁ আমি বলছি আপনাকে, এই যে এটা যখন বর্ডার কাছাকাছি হলো চুম্বকের মতো একটা টান দিবে, দেখবেন টান দিছে, ওইখানে তো লাগাই দিছে ঠিক আছে, বর্ডার কাছ চুম্বকের মতো একটা টান দিবে কিন্তু না। হ্যাঁ এই যে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখছি, মাউসের লেফট ক্লিক করে ধরলাম, এই যে এখান থেকে এই যে এখানে টান দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে বুঝতে পেরেছেন? আর এই যে এখানে ভিউ থেকে এটা দিয়ে রাখবেন, এই যে স্ন্যাপ, এই স্ন্যাপে দিয়ে রাখলে কি হবে আপনার, ওই যে যখন বর্ডারের কাছাকাছি চলে যাবে রোলারটাকে চুম্বকের মতো টান দিবে, ঠিক আছে বুঝতে পারছেন আসিফ সাহেব? এই যে ইমেজে যাবো, এবার ইমেজ ক্যানভাস সাইজ, এবার এখানে কত দিব বলেন তো? শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা স্টুডেন্টের কি অবস্থা, কেমন আছেন সবাই? সব সব আচ্ছা আমি এলইডিপি থেকে তুহিন এই মোহাম্মদ সোহেল আপনার এই মাইক্রোফোনটা বন্ধ করেন, আপনার কথা শুনতে একটু সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা আপনারা সবাই শরীফপুরের না? গোপালগঞ্জের বেশ ভাই, এটা শুনতে পাচ্ছেন? এটা গোপালগঞ্জের বেশ ভাই। আচ্ছা আপনি গোপালগঞ্জ? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলুন। আচ্ছা সোহেব আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যালো হ্যাঁ সোহেব আজকে ওই সারা দেশে বৃষ্টি, আপনার কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আপনার কেটে যাচ্ছে ভাইয়া। আমার কথা কেটে যাচ্ছে? না না শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আজকে আসলে
আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট হ্যাঁ কোথায়? এখন ক্লিয়ার ভাইয়া। আমি জিজ্ঞেস করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুরে। আচ্ছা আচ্ছা, good. পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা শেষ হয়েছে? না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি, গোপালগঞ্জে। আচ্ছা, কোন ইয়ার? দ্বিতীয় বর্ষ। সাবজেক্ট কি? ফার্মেসি। হয়ে গেল। আপনি ডক্টর সাহেব দেখবেন, আবার এদিকে গ্রাফিক ডিজাইন করবেন। খুবই সুন্দর। সোহেল তো বারে বারে এটা মিট হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, মাঝে মাঝে আপনি কি এতক্ষণ কিছু বলছিলেন আমাকে? আমি শুনতে পাইনি। না, এখন এতক্ষণ কিছু বলিনি। আপনার ক্লাস কন্টিনিউ করেন, আমি ও আচ্ছা, 10 মিনিট পরে আসবো, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আসলে নেটের সমস্যার কারণে কথাগুলো আসলে বলতে মারাত্মক সমস্যা হচ্ছে। আমার এখানেও নেটের সমস্যা আজকে হয়েছে, 2টার পেছে ক্লাস করার সময়। ভাই আপনার কথা শুনতে পাই, আপনার কথা তো আমি ক্লিয়ারলি শুনতে পাই, মানে তার কথা শুনতে না। পাইনি, একেবারে কেটে কেটে গেছিল। না, আমার আজকে 2টার ব্যাচে মারাত্মক সমস্যা হয়েছিল। নেটে আমি দেখা যাচ্ছে ইয়েতে ঢুকতে পারছি, নেট আছে বাট আমি ঢুকতে পারতাছিলাম না, এমন একটা অবস্থা, এত স্লো কাজ করতেছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, শুরু করি। আর সারা দেশে বৃষ্টি হচ্ছে তো, আসিফ সাহেব আছেন এখানে? আসিফ সাহেব, হ্যাঁ বলেন তো, তারপর কত সাইজ নিব এখান থেকে? ইমেজ ক্যানভাস সাইজ? হ্যাঁ 3.5, এটা 2 হবে। আবার এই যে মাউস দিয়ে ধরে ধরে টান দিব, দেখেন এটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে কালারটা রাখছিলাম, এটা দেওয়ার পরে হচ্ছে ওই কালারটাই চলে আসছে। এটা কি সাদা রাখতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার সাদা, সাদা নিয়ে তো কাজ করতে হয়, এটাই তো নিয়ম, ব্যাকগ্রাউন্ড সাদা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা করছি, ওই পর্যন্ত যাচ্ছি, সময় তো লাগবে না। আপনি আমাকে হেল্প করেন ইনশাল্লাহ, সবাই আর যদি কারো সমস্যা একটু যদি ক্লিয়ার হয়। এবার কত নিব বলেন তো ক্যানভাস সাইজ? আমার কিন্তু প্রিন্ট এরিয়া এখানে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ 2.25, বাড়তি যে ওটা কিন্তু বাড়তি অংশ, ওটা হয়তো প্রেসে কেটে ফেলে, হয়তো ওটা কেটে ফেলবে। আমার মূল প্রিন্ট এরিয়া কিন্তু এইটাই, প্রিন্ট ডাইমেনশন। ঠিক আছে, ক্যানভাস সাইজ এটা কত রাখবো? 3.75, আর এটা 2.25। আবার রোলার, আমার একবার রোলার হচ্ছে, একবার হচ্ছে না, এটা একটা সমস্যায় আছে। একবার নিতে পারছি আর পরের বার আবার আসছে না, আবার স্ন্যাপটা খুঁজে পাচ্ছি না। কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসবেন, কন্ট্রোল আর। এই চারিপাশে রোলারটা না, এই যে এইটা রোলারটা কিভাবে আনবেন সেইটা? না ভাই, আমি জানি কিভাবে আনতে হয়, কিন্তু একবার আনছিও কিন্তু এরপর আর আসতেছে না। এটা কি ফটোশপের সমস্যা? ফটোশপ ভিউতে তো রোলার আছে, যে ভিউতে। আচ্ছা আপনার ওখানে আদা, ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, মানে আসতেছে না। আচ্ছা সিরি শেয়ার করেন। আচ্ছা আসিফ স্যারের কাছে পরে আসতেছে, আবার আসিফ স্যারের কাছে পরে আসতেছে, শেয়ার করেন আপনি। কন্ট্রোল এইচ দিলে হচ্ছে গাইড হাইডার, এইচ দিলে আবার আসে। আপনি কন্ট্রোল এইচ দিয়ে দেখুন। কন্ট্রোল আর না ভাই, কন্ট্রোল এইচ হচ্ছে আপনার গাইডটা হাইড হয়, আর এইচ আবার আসে। আর দিয়ে তো আনতে হয়। ঠিক আছে, ওটা হইতে পারে। এই যে কন্ট্রোল আর দিলাম চলে গেল, আবার কন্ট্রোল আর চলে আসলো, কন্ট্রোল এইচ হইতে পারে, বুঝতে পেরেছেন? এইবার আসছে ভাই, কিন্তু অনেক সময় যাবত আসতেছিল না। সোহেল রানা, এইবার আসছে। সোহেল রানা, আপনি বললেন এইমাত্র কথা। জি জি বলতেছি কন্ট্রোল আর দিলে রোলার আসবে, আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে। এইচ দিলে হয়তো হইতে পারে। এইচ এর কাজ হচ্ছে আপনি যে ও গাইড,
আমি তো চলে যায় আবার আসে। এ তো গাইড না, আমি তো গাইড সরাবো না, গাইডটা রেখে দেবো। আমি তো গাইড রাখবো না, গাইড তো রাখবো, গাইডটা আমি রেখে দেবো। ভাই এইবার হয়েছে, কিন্তু আগে এরকম আটকে গেছিল, হচ্ছিল না। গাইডটা আমি রেখে দিব। কন্ট্রোল এইচ, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবেন, কন্ট্রোল আর রোলার নিয়ে ইয়ে করবেন, আর কন্ট্রোল এইচ দিয়েছে গাইড, গাইড হাইড করবে। গাইডটা আমি রেখে দিব, হাইড তো করার দরকার নেই আপাতত, প্রয়োজন হলে করবো না। আচ্ছা যাই হোক, আপনার যেটা আসিফ সাহেবের কাছে আবার আসি। সো টাফ এই ক্লাস করানোটা অনলাইনে, আসলে এত কষ্ট, এটা বোঝানোটা মুশকিল হয়ে যায় নেটের সমস্যা থাকলে। নেটের সমস্যা থাকলে আর বেশি মুশকিল হয়ে যায়, নেটের সমস্যা থাকলে সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এই আসিফ সাহেব আছেন এখানে? হ্যাঁ এই পর্যন্ত করলেন। এবার আমরা, হ্যাঁ শুনতেছি, এবার আমরা এই যে এটা তো আমরা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নর্মাল লেয়ার আছে, রেগুলার লেয়ার যেটাকে বলে রাস্টার লেয়ার, ঠিক আছে? এখন আমরা ওখানে একটা নিয়মের ভেতর লিখে দিয়েছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সবকিছু থাকবে শেপ মোডে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে পুরো ক্যানভাস এরিয়া জুড়ে একটা শেপ নিব, এটা সমানই। হ্যাঁ এখানে আপনার সমস্যা ছিল মানে, কি বললেন আসিফ সাহেব? এখানে সমস্যা ছিল বোধ হয়, না? আসিফ সাহেব আছেন এখানে? এখানে সমস্যা নেই, কিন্তু ঠিক হয়ে গেছে, বুঝতে পারছি কোথায় সমস্যা হয়েছিল। এখানে ক্লিক করলাম। জি জি, হ্যালো, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। এখানে ক্লিক সাদা করে দিলাম, এটা শুনতে পাচ্ছি আমি। এবার এটা কি, এটাকে ব্যাকগ্রাউন্ড নাম দিই। হ্যাঁ এটাকে কি দিব? ব্যাকগ্রাউন্ড নাম দিই, ব্যাকগ্রাউন্ড। এবার এটাকে ডিলিট করে দিলাম আমি, ওকে, ওটা চলে গেল। এবার আমি কি করবো বলেন তো ব্লিডের জন্য আসিফ সাহেব? ব্যাকগ্রাউন্ডটা শেষ, এবার ব্লিড দিব, কি করবো বলেন তো? সাবস্টেট করার আগে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিলাম এখান থেকে রেক্টেঙ্গেল, আর এই কালারটা নিয়ে একটা কালারটা চেঞ্জ নিয়ে নেন, ব্লিড একটা কালার নিয়ে নেন। আমি ডিজাইনে যেই কালারটা ব্যবহার করবো না সেরকম একটা কালার দিব, ঠিক আছে? এই কালারটা তো সাধারণত আমি দিব না, ইউজ করবো না আপাতত, ঠিক আছে? যেমন এই কালারটা আমি দিব না, এই কালারটা দিয়ে নিলাম। এখন এটা তো নেওয়াই ছিল, আর এখানটা সাবস্টিট করে দিব। প্রিন্ট এরিয়া জুড়ে নিব, টান দিব, তাহলে দেখবেন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লিড। আর আমি বলছিলাম লেয়ার গুলো অবশ্যই কিসে থাকতে হবে বলো তো আসিফ সাহেব? ভাই ব্লিড মানে কি? ব্লিড হচ্ছে এখানে আমার মূল, এই যে এখানে আমি করি ব্লিডের বাংলা কি হইতে পারে, আমি যেটা প্রেসে যেটা হয় সেটা বোঝাচ্ছি। এই যে এইটা হচ্ছে মূলত আমার প্রিন্ট এরিয়া। কে যেন কোশ্চেনটা করলো? কে কোশ্চেন? ভাই আমি মিম। হ্যাঁ ঠিক আছে, আপনি বোধহয় গতকাল ক্লাস করেননি না? ঠিক আছে, না ভাই কালকে ছিলাম না। আমার এটার প্রিন্ট ডাইমেনশন হচ্ছে 3.5 আর হচ্ছে 2 বিজনেস কার্ডে হরাইজন্টাল বিজনেস কার্ডটা যেটা প্রিন্ট দিব সেটার প্রিন্ট ডাইমেনশন কত? 3.5 আর কত বলেন আমার সাথে সাথে বলেন। 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি, ঠিক আছে? 2, হ্যাঁ 3.5 and 2 ইঞ্চি। 3.5 আর হাইট 2 ইঞ্চি, উইথ হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চি। ওই নিয়ম কানুনটা আপনি আপনাদের ইয়ে চারটার বেছে না, চারটার বেছে না আপনি? জি ভাই চারটার। ওই যে ওইখান থেকে ওই নিয়ম কানুনটা ডাউনলোডটা নিয়ে নেবেন, ঠিক আছে? ডাউনলোড নিয়ে নেবেন। এখন প্রিন্ট এরিয়া বাইরেও আমার, আমি যদি অনেকগুলো প্রিন্ট দিই, ব্লিডটা কি আমি প্রেসে যে অংশটা কেটে ফেলে দেয় সেটাই কি ব্লিড? হ্যাঁ হ্যাঁ, আমি যদি মনে করেন অনেকগুলো যদি আমি প্রিন্ট করি 1000, 2000, 3000 অল্প সংখ্যক যদি প্রিন্ট করে তাহলে কি ব্লিডের প্রয়োজন হয় না? যেমন 5000 আমি প্রিন্ট করলাম, সেই সব ক্ষেত্রে আমার ব্লিড না হয় অতিরিক্ত অংশ, ঠিক আছে? সেফটির জন্য, এটা সেফটির জন্য আমি, আর এটা তো আমার প্রিন্ট ডাইমেনশন নেওয়া হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমি আরো অতিরিক্ত 0.25 নিব, 3.75, 2.25। এই যে অতিরিক্ত যে আমার প্রিন্টের হচ্ছে এতটুকু, এখানে তো আর একটা গাইড ছিল, গেল কোথায়? আচ্ছা সময় লাগবে না, এটা দেখাই নামাজ পড়তে যাই আমি, তারপর আপনারা নামাজ পড়বেন। এখানে কত দিব জানো তো, বলেন তো, জানেন এটা?
আছেন আপনি ওখানে? 3.25 আর হচ্ছে 3.25 আর 2 1.5 আমি ওখান থেকে মার্জিন নেওয়ার জন্য 0.25 এখানে কম নিব আগে, ওখানে আমি বাড়াবো একটু পরে দেখবেন। আমার প্রিন্ট ডাইমেনশন কত? 3.5 and 2, ঠিক আছে? 3.5 না, 3.5 থেকে 0.25 কম দিলাম। 0.25 কম নিলে কত হয়? 3.5 থেকে 0.25 কম নিলে 3.25, আর 2 থেকে 0.25 কম নিলে কত? 1.75, ঠিক আছে? 1.75 হ্যাঁ 300, এটা নিব মার্জিনের জন্য। রেজুলেশন 300। এবার আমি যদি এটা না থাকে কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবেন। রোলারটা থাকবে না, তো এই যে রোলার হয়তো থাকবে না, এই ভিউ থেকে দিয়ে রোলারটা নিয়ে আসবেন। এই যেখানে ভিউতে রোলার আছে, অথবা কন্ট্রোল আর দিবেন। হ্যাঁ, এই যে রোলারটা এন্ড মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে ধরে টান দিয়ে এটা সাথে লাগিয়ে দিবেন, চারিপাশে লাগিয়ে দিবেন, ঠিক আছে? এবার আমি যাবো ইমেজ ক্যানভাস সাইজে। এখানে কত দিব বলো তো? 0.25 বাড়াবো। এখন কত দিব? 3.5 দিব। এটা 3.5 আমি কিন্তু ওখানে 0.25 কম নিছিলাম, ঠিক আছে? প্রিন্ট ডাইমেনশন থেকে 0.25 কম নিছিলাম। 0.25 কম দিছিলাম, এখন 0.25 বাড়বে। বাড়াই দিব। এখন 3.5 নিব, এখন 2 দিব, আর 0.25 বাড়াবো। হাইট হবে 2। হ্যাঁ, আবার রোলার নিলাম। এই যে আমার এটা হচ্ছে মূল সাইজ, বুঝতে পেরেছেন? জি জি জি। এটা হচ্ছে মূল সাইজ। এখন আরো 0.25 বেশি নিব যদি আমরা অনেক প্রিন্ট করি, ঠিক আছে? 5000 প্রিন্ট করলে মনে করেন, সেই সব ক্ষেত্রে অতিরিক্ত একটা অংশ নেওয়া হয়। অতিরিক্ত অংশকে বলা হয় ব্লিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে হবে 3.75 আর এখানে 0.25, 2.25, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আর একটা জিনিস আমি বুঝাই। এখানে মনে করেন আমি 0.25 দিছি না, এই যে এখান থেকে এত ডিসটেন্স কত বলেন তো? এই যে বর্ডার ডিসটেন্স কত? এই যে এখান থেকে 0.25 না, 0.125। এখানে আমি যে 0.25টা নিব, এই যে এইখানের 0.125 আর এখানের 0.25 যোগ করলে হবে 0.25, বুঝতে পেরেছেন? বোঝেননি মিম? জি জি। কি বললাম বলেন তো? দুই সাইডে যোগ করলে 0.125। এই যে এখান থেকে যে 0.25 নিলাম, এটা কিন্তু আবার এই ডিসটেন্সটা হচ্ছে 0.125, আবার এই ডিসটেন্সটা 0.125। এই দুটো যোগ করলে কি হবে? 0.25, ঠিক আছে? আপনাকে যদি বলে এখানে 0.25 ব্লিড নেবেন, তাহলে ওখানে যা কত দিবেন? আপনার কথা কেটে আসতেছে, আমি অর্ধেক শুনতেছি অর্ধেক। আচ্ছা, এটা তো বললাম আপনাকে যদি বলা হয় 0.25 এটা থেকে ব্লিড দিবেন, তাহলে ইমেজ সাইজে কত বাড়াবেন? এখানে ক্যানভাস সাইজে বুঝি না এখন। আমার কথা বোঝেননি? আমি বললাম এটা তো কি দিলাম, এখানে 0.125 ব্লিড হয়েছে না? এটা কত? 0.125 না চারিপাশে? জি ভাইয়া। আর ওখানে কত দিছি তাহলে? 0.25। তাহলে ওখানে কত দিলাম? 0.25 দিছি না? 0.125 এর ডাবল দিছি। যদি বলা হয় 0.25 ব্লিড দেন, কেউ বলে দিল এটা 0.25 ব্লিড দিবেন, তাহলে ক্যানভাস সাইজে যে কত দিবেন ব্লিড, কত বাড়াবেন? এখানে যখন 0.25 দিছি, ক্যানভাসে তখন 0.5 বাড়াতে হবে। 0.25 এর ডাবল কত? 0.5 না? আমি এটা জানতে চাচ্ছি। জি জি, 0.5। আমি কি বোঝাতে চাচ্ছি এটা বুঝে যান, এটা বুঝাইছে, না বোঝার তো কিছু নাই আপনার, ঠিক আছে? এটার বিলিট কত বলেন এবার? এটার বিলিট কত চারিপাশে বিলিট কত এখন বলেন? 3.25 বিলিট হচ্ছে এই যে এখান থেকে এতটুকু 3.25। এটা তো টোটালটা 3.75 টোটালটা। এই যে এতটুকু ডিসটেন্স কত? এতটুকু হাফ অফ করে বাড়ছে সব দিক থেকে। এই যে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা কত? এই যে এতটুকু ডিসটেন্স পুরাটা না, এই যে এতটুকু, এই ডিসটেন্সটা কত বলেন? 0.125।
হ্যাঁ এটা মিম এটা কত বলেন? 0.125 হ্যাঁ 0.125, আমি সেটাই জানতে চাচ্ছি। এই যে এখানে 0.125 যোগ করলে অথবা আর এখানে 0.125 যোগ করলে তারপর হয় 0.25। আমরা যখন ক্যানভাসে যদি যেই ব্লিড এরিয়া দিব ওটা ডাবল দিব এখানে, আমি সেটা বলতেছি। এখানে আমরা এখানে 0.125 ব্লিড দিব না, তাহলে এখানে কত দিব? 0.25 বাড়াচ্ছি। জি এখন বুঝতে পেরেছেন? ভাই আমি বুঝি নাই আসলে। আচ্ছা আপনার ওখানে আমার সমস্যা হচ্ছে, ঠিক আছে ওকে, নামাজ পড়তে যান। আচ্ছা নামাজ পড়ে আসেন আর প্র্যাকটিস করেন আপনারা, নামাজ পড়েন, নামাজ পড়ে নেন। আসলে এক কাছে ঝামেলা আর
আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি কারো বাকি আছেন? অ্যাটেন্ডেন্স বিশ বাইশ জনের মতো ছিল। আরিফ সাহেব আছেন আপনি ওখানে? কি বল, সবাই লিভ দিয়ে চলে গেল যে, বুঝলাম না কিছু। 20 জনের মতো ছিল না? কোথায় গেল আবার? আচ্ছা একটু ওয়েট করি, নামাজের জন্য হয়তো। আজকে ডিজাইন করে দেখাবো, হয়তো পুরো শেষ হবে না, কালকে কমপ্লিট করে দেবো বিজনেস কার্ড। তারপরে আপনার হোমওয়ার্ক করে যে গ্রুপে তো আমি অ্যাড করে দেবো, গ্রুপে জমা দিবেন সবাই বিজনেস কার্ড ডিজাইন করে। কপি করবেন, আমি কপি করাটা দেখাই দেবো ইয়াতে ক্যাফেটেরিয়া থেকে। আচ্ছা ওকে, আর কিছুক্ষণ ওয়েট করি। মানিক ভাই আছেন আপনি ওখানে? আরিফ সাহেব আমার স্ক্রিন দেখা যাইতেছে না? যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ শেষ, আমি ডিজাইন করব। ঠিক আছে, আপনারা দেখেন আমি কি করি। গ্রাফিক নিয়ে রিভার থেকে গতকালকে একটা স্ক্রিনশটে নামাইছিলাম, ওইটা আমি করতেছি। ঠিক আছে, প্লাস আমার করা আমি যখন ক্লাস নাও শেষ হয়েছে হয়তো আজ কালকে ক্লোজ করে দিব। আমার ডিজাইন একটা দেখাবো, আমি কীভাবে লেয়ার সাজাতে এগুলো দেখাবো। ওকে শুরু করে দিই। আমরা ব্লেডটা অফ রেখে কাজ করি। নামাজ থেকে কি নামাজ পড়তে গেলে এটা তো ইয়ে কর, এখনও আসে নাই নাকি নেটের সমস্যা 20 জনের মতো ছিল।
আমরা একটা শেপ নিই এখান থেকে। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে, আমরা মিডিলে একটু ইয়ে করি, মিডিলে একটা গাইড নিয়ে নিই, ঠিক আছে? মিডিলে গাইড নিয়ে নিই, আমার সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এই যে দেখেন এই পর্যন্ত একটা শেপ নিলাম, আমি ডিজাইন করতেছি মোট কথা। এখন ডিজাইন এতদিন যা করছি এখন ডিজাইন করতেছি আর কি। এখানে আমরা একটু কালো কালার দিয়ে দিই, ধীরে। আচ্ছা প্রত্যাশা ভাই আপনি আসেন এখানে। জি ভাই আছে। আমি একটা কথা বলছিলাম, লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত না, সরি, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে সেটা ব্লিড পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, এটা বলছিলাম না? বলছিলাম। আর কাজ করার সময় যখন আপনাদের ব্লিড ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে যাবে, এই ব্লিড এরিয়ার চোখটা বন্ধ করে তারপর কাজ করবেন। এই যেটা হচ্ছে ব্লিড এরিয়া আছে, কিন্তু চোখটা বন্ধ করবেন তারপর কাজ করা শুরু করবেন, ঠিক আছে? ব্লিডটা ওটা প্রেসের জন্য, ওটা তো আমার কিছু না, প্রেস ওটার কাজ এটা। ওকে, ধীরে। আমি বলেছিলাম না, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে তাহলে ওটা কোথায় নিয়ে যেতে হবে? ব্লিড এরিয়া পর্যন্ত টেনে নিয়ে যেতে, ব্লিড এরিয়া টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাই একেবারে। এটাকে আমার প্রিন্ট এরিয়া কি আমার এটা না? এখানে এই যে শেপটা যে নিচে আমার এই প্রিন্ট এরিয়া টাচ করছে না? টাচ করছে নাকি করে না? এখন যদি আমি এমন একটা শেপ নিলাম ভিতরে আছে, মনে করেন এইখানে ছিল মনে করেন ভিতরে আছে, এই সেফটি এরিয়া পর্যন্ত আছে মনে করেন, সেই ক্ষেত্রে আমার নেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার কোথায় আছে প্রিন্ট এরিয়াকে যেটা টাচ করেছে এটাকে আমি ব্লিড পর্যন্ত টেনে নিয়ে যাব, ঠিক আছে? আবার নেই, এত তো ঝামেলা করা দরকার নেই, ডাইরেক্ট ওই পর্যন্ত শেপ নেবেন আপনি। এটা বোঝানোর জন্য আমি করলাম, ডাইরেক্ট এই বাইরে থেকে শেপ নিবেন, আর পরে আর ওইভাবে টানাটানি দরকার নেই, ডাইরেক্ট পুরোটা এইভাবে একবারে শেপ নিয়ে নেই, তাহলে আর আমার কোনো ঝামেলা আছে? আমি ওটা বোঝানোর জন্য আমি ওরকম করলাম বোঝানোর জন্য আপনাদেরকে। তাহলে আমার কি কষ্ট করা দরকার আছে? আবার ওটুক নিবো, আবার বাড়াবো, আমার এত কষ্ট করা দরকার আছে? সব প্রত্যাশা ভাই, আমি পুরাটা একবারে নিয়ে নিই, ঠিক আছে? আমি চাচ্ছি এই ডিজাইনটার, এটা গ্রাফিক রিভার থেকে আমি ডিজাইনটা করতেছি, এটা গ্রাফিক রিভার থেকে আমি একটা ডিজাইন নাম আছে ওটাকে কপি করতেছি আমি, ঠিক আছে? আমি চাচ্ছি এই কোণাটা এদিকে যাবে, কর্নার যদি আমি মডিফাই করতে চাই। হ্যাঁ, কি জানো ডিজাইনের ডেমোটা একটু ডেমোটা আমি দিব, আমি ডিজাইনটা করি, ডেমোটা সবাই এই ডেমোটা আমি গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা কপি করবেন, ডিজাইনের ডেমোটা। এখন ডিজাইন করতেছি এগুলো, এটা দেখেন, ঠিক আছে? সাহেব বুঝতে পেরেছেন? এখন আমি কিভাবে কি করতেছি এগুলো দেখেন। আমি বলছিলাম কি, হ্যাঁ একবার যদি আমরা একটু ডিজাইনটা দেখি তাহলে ওটা দেখলে ওটা দেখবেন, এটা দেখবেন, এবার বুঝতে পারবেন না কিছু, ঠিক আছে? আমি কি করতেছি দেখেন, তারপর আপনারা এটা কপি করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি কি করতেছি এখন, আমি চাচ্ছি যে এই কোণাটা এদিকে নিয়ে যাব, তাহলে আমরা কোণা কিভাবে মডিফাই করতে পারি? ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, ঠিক আছে? আবার এখান থেকে আমি একটা শেপ নেই, এখান থেকে কোনটা ব্যাকআপ করলেন সিলেকশনের দিয়ে না, যে আমরা যে কোনো আপনি ওই যে ডাইরেক্ট সলিউশন টুল একদম বুঝাইছিলাম না? হ্যাঁ, এই যেমন আরেকটু বুঝে, জাস্ট একটুখানি মনে করেন একটা শেপ নিলাম, আমি যে কোনো কোণাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা কিন্তু আমি এই যেমন এই কোণাটা টান দিয়ে সিলেকশন করে দিলাম, আমি কিন্তু মডিফাই নড়াতে চলতে পারবো এভাবে। বুঝতে পেরেছেন সাহেব? ঠিক আছে, যে কোনো কোণাকে, হ্যাঁ পারবো ডাইরেক্ট, এই যে এইভাবে ডাইরেক্ট সিলেকশনটা নিয়ে জাস্ট এইভাবে ডাইরেক্ট করে করবেন। ওকে, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি চাচ্ছি যে এই কোণাটা এদিকে নিয়ে যাবো, আমি ডাইরেক্ট টুলটা নিলাম, জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেকশন করবো, অথবা ক্লিক করলে হবে, এখানে টান দিয়ে এদিকে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা শেপ নেই, এতটুকু নেই, এটাকে আমরা করি, অন্য কালার দিয়ে দিই একটা,
কালার কিভাবে পিক করবেন কপি করবো এটা একটু দেখাই দেবো না আমি। এখন কি এই শেপের উপরে এটা চলে যাচ্ছে, এই শেপের উপরে এটা সেটা এই লেয়ারটাকে যদি আমি এই যে এটা এই চোখটা বন্ধ করি, এই লেয়ারটাকে যদি নিচে নামাতে চাই কি করব, টান দিলে নিচে নেমে যাবে না, ঠিক আছে? অথবা যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট করে নিচে চলে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন আমি চাচ্ছি আবার এইটাকে এদিকে নিয়ে আসি, এটা সিলেক্ট করলাম, এদিকে নিয়ে আসি একটু, হ্যাঁ শিফট ধরে টান দিবেন তাহলে সোজাসুজি আসবে, ঠিক আছে? শিফট ধরে টান দিবেন, হ্যাঁ। আচ্ছা আমার এতটুকু শেষ। এবার আমি চাচ্ছি এখান থেকে একটা শেপ নেব আমি। আচ্ছা এই এতটুকু রাখি, এই পর্যন্ত একটা শেপ নিব। এটা অন্য শেডের ব্ল্যাক দিয়ে কাজটা করার সময় এটার ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখবেন সবসময়। আর খেয়াল করবেন যখন নতুন শেপ নেবেন উপরের লেয়ারটা যেন সিলেক্ট থাকে, তাহলে সুবিধা হবে আপনাদের কাজ করতে। পরে একটু আবার লেয়ার উপরে নিচে নিতে হবে আর কি। ওকে, এটা মনে করেন এইভাবে রাখলাম আমি। কালারটা চেঞ্জ করে দিই আমি। এটা তো কালো, তো ইয়াটা ধীরে ধীরে আছে, তো এখানে আমি অন্য কালোটা একটু নিচে নামাই দিই, এই ব্ল্যাকটা রাখি। ওকে, এটার কর্নারটা আমি একটু বাঁকা করে দেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা ক্লিক করলাম অথবা টান দিলেও সিলেকশন হবে। এভাবে একটু বাঁকা করে দিই। এই যে এটা সমান্তরাল রাখার চেষ্টা করব, এটা সমান্তরাল। যদি এদিকে রাখে জিনিসটা একটু দৃষ্টিকটু লাগে না, এমনি রাখলাম মনে করেন। এইটা আছে এই সমান্তরাল, আর এটা আছে এরকম একটু কেমন দেখা যায় না, আমি এইটার প্যারালালে রাখার চেষ্টা করি। সব প্রত্যাশা ভাবে বুঝতে পারছেন কি বলতেছি আমি? ওকে, হয় না এখন। যদি একবার ওটা মিলাই করেন তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি জন্য তো হইতাছে না, চোখের আন্দাজই করতেছি। আপনারা যদি এইভাবে করেন তাহলে সুবিধা হবে, যেভাবে মিলাই করবেন একবারে, পরে টান দিয়ে পিছনে নিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি এইটার উপর একটা কপি করি। আচ্ছা একটা জিনিস দেখেন, এরা তো এখন প্রিন্ট এরিয়া কিন্তু টাচ করছে না? করছে টাচ করছে। আমি কিন্তু তাহলে আমার কিন্তু উচিত কিন্তু এটা কিন্তু কি পিছনটা ইয়াকারে নিচের ব্লিড এরিয়াটা টেনে নিয়ে আসি আমি। আচ্ছা এটা টেনে নিয়ে আসা দরকার নাই, আমি সামান্য একটু উপরে উঠাই দিই, তাই টাচ করবো না, একটু উপরে উঠাই রাখি, ঠিক আছে? সামান্য একটু, বুঝতে পারছেন ইয়ে সাহেব? আমি আর টানবো না, হ্যাঁ, টানাটানি দরকার নাই। এবার এটা আমি অল্টার কন্ট্রোল জে ধরে কপি করা যাবে। এই যে এই লেয়ারটা, এটা তো উপরে লেয়ারটা, এই যে লেয়ারটা অন করি আমি, কন্ট্রোল জে দিলাম আমি, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা একটু ছোট করে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে আমি পার্টটা এখানে কিন্তু আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট নাই, জাস্ট পার্টটাকে ধরে কপি করে নিই আমি। বলিস আমার একটু ভুল হয়েছে। আচ্ছা এখান থেকে অলটা ধরে কপি করে এখানে নিয়ে রাখি। আমরা এটার একটা অন্য কালার দিই, উপরে নিয়ে রেখে দিই। আবার কি করা যায়? আচ্ছা এখানে নিয়ে এসে কনভার্ট করে নিই আগে আমি। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। আমি যে কোনো পাতের ভিতরে যদি ডাইরেক্ট সিলেকশন যদি যে কোনো মনে করেন কর্নার ছাড়াও যদি পাতের ভিতর টান দিই ওটা কিন্তু কমবে। শিফট ধরে করবে, শিফট ধরে কমানো বাড়ানো যাবে। এটা আমি এখানে রেখে দিই। আবার অ্যাকুরেট হলো না তো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এখন তখন সবার সাথে কথা বলতে পারেন। আচ্ছা
আচ্ছা, আরিফ হোসেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। কেমন আছেন আপনি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ক্লাস কেমন? হ্যাঁ স্যার খুব ভালো স্যার। আজকে কয় নাম্বার ক্লাস আপনাদের? এটা 16 নম্বর ক্লাস আজকে। আচ্ছা, 16 নম্বর ক্লাস। তো হোমওয়ার্ক কতক্ষণ করেন? প্র্যাকটিস আচ্ছা, স্যার ক্লাস করার পরও প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে প্র্যাকটিস করি। গুড। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি শেষ? না স্যার আমি স্যার ডিগ্রিতে ভর্তি আছি স্যার। আমি বর্তমানে স্যার চাকরি করলাম তো এখন বাড়িতে ফ্রি আছি। আচ্ছা আচ্ছা, যেহেতু বাড়িতে ফ্রি আছেন, শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ, তাই না? স্যার আমি রেগুলার ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল রাফি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার কথাটা বুঝতে পারিনি, একটু আরেকবার বলুন। আচ্ছা, আমি বলেছি থ্যাংক ইউ, থাকবেন, ঠিক আছে? জি স্যার। আব্দুল্লাহ আল রাফি শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসে রেগুলার আসেন? জি ভাই আমি রেগুলার আসি। আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করবো আসে? বাসায় ইউটিউবে তো মানে এটা ক্লাস করার পর ইউটিউবে এটা নিয়ে একটু দেখা দেখি করি, তারপরে আবার একটু কাজ করি, ভালোই। আর এখন তো সময় কাটেই না এই নিয়ে না। কাজের মধ্যে থাকবেন, সময় এমনিতেই চলে যাবে, ওইটাই। বুঝছেন? আর রেগুলার ক্লাসে আসবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। জি ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আশিকুর শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন লাগে ক্লাস করতে? জি ভালো লাগছে ভাই। আচ্ছা, কেমন কেমন শেখান আপনাদের টিচার? যে কোনো প্রবলেম হলে বা বুঝতে না পারলে ভাইয়াকে বললে ওই জিনিসটা আবার নতুন ভাবে আবার মানে শুরু থেকে শেখা। নাকি? আচ্ছা আচ্ছা, good. যে কোনো প্রবলেমে পড়বেন, প্র্যাকটিস করতে যায়, নোট করে রাখবেন, ঠিক আছে? জি অবশ্যই। যে সমস্ত বিষয়গুলো নোট করে রাখবেন, পরবর্তী দিনে তাদেরকে ট্রেনারকে বলবেন, অবশ্যই সলিউশন দিয়ে দিবেন। আপনাদের ট্রেনার অনেক এক্সপার্ট, বুঝতে পেরেছেন? জি। আর রেগুলার ক্লাসে আসবেন, এসে প্র্যাকটিস করবেন বাসায়। জি ভাই। হয়তো বা দেখা যাবে আপনাদের মধ্যে থেকে এখানে অনেককেই আমরা সামনের প্রজেক্টে ট্রেনার হিসেবে নিয়ে নিয়েছি, আচ্ছা ঠিক আছে? জি ভাই। নিজেকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, রেগুলার ক্লাসে আসবেন, কেমন? ঠিক আছে ভাই। দীপ শুনতে পাচ্ছেন? দীপ ধার শুনতে পাচ্ছেন? আচ্ছা, মারিয়া রহমান শুনতে পাচ্ছেন? কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্লাসে আসেন রেগুলার? জি ভাইয়া। আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? বাসায় ভাইয়া যেমন কাজ করায় কাজের উপর নির্ভর করে, কোনো কোনো কাজ অল্প সময় হয়ে যায়, আবার কোনো কোনো কাজ টাইম লাগে একটু বেশি।
নতুন কিছু করার চেষ্টা করেন না? জি ভাইয়া। নতুন কিছু করার চেষ্টা করেন না স্যারের ও নতুন কিছু করার হোমওয়ার্কের চেষ্টা বাইরে? করি। হ্যাঁ করি ভাইয়া করি। কি কি করেছেন এতদিনে বলুন? আজকে তো ভাইয়া অনেকগুলো কাজ শিখাইছে, ওইগুলো সবই করি। আচ্ছা, আজকে আপনাদের ক্লাসের টপিক কি? আজকে তো কার্ড শিখাচ্ছে, কার্ড ডিজাইন। কার্ড ডিজাইন। আচ্ছা, লোগো শিখেছিল? লোগো? না, লোগো এখনো শুরু হয় নাই। কার্টুন? জি ভাইয়া। কার্টুন কার্টুন? না না না, গতকাল থেকে কার্ডের ডিজাইন শুরু হয়েছে। আচ্ছা, ব্রোশিয়ার, ফ্লায়ার এগুলো শিখেছেন? না, গতকাল থেকে শুরু হয়েছে ভাইয়া কার্ডের ডিজাইন। এরপর থেকে আস্তে আস্তে করে শিখাবে, মডিউল অনুযায়ী ভাইয়া শিখাচ্ছে, বুঝছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে বাসায়, সবাইকে বলতেছি, ঠিক আছে? জি। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জানতে পারবেন। প্র্যাকটিস করবেন না, কাজ জানতে পারবেন, ভুলও হবে না, সমাধানও হবে না। তাহলে কি করেন? প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। জি ভাইয়া। পড়াশোনা করবেন? এই সেকেন্ড ইয়ারে পড়ি, অনার্স। সরি, অনার্স সেকেন্ড ইয়ার। সাবজেক্ট কি আপনার? ইংলিশ। আচ্ছা, গুড। তাহলে তো ইংলিশে অনেক এক্সপার্ট আপনি। না ভাইয়া, ইংলিশ পড়লে যে অনেক এক্সপার্ট হয় এমন না। তাহলে পড়াশোনা ফাঁকি দিচ্ছেন নিশ্চয়ই। ফাঁকি দিচ্ছেন জি ভাইয়া। তো যাই হোক, ফাঁকি দিবেন না, ফাঁকি দেওয়ার বয়স এখনো আসেনি, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবেন আর ভালো থাকবেন, রেগুলার ক্লাসে আসবেন। জি ভাইয়া। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফাতেমা শুনতে পাচ্ছেন? ফাতেমা শুনতে পাচ্ছেন? ওনার ওখানে মানে মাইক্রোফোন একটু সমস্যা আছে, উনি মেসেজে সবকিছু লিখে দেয়। আচ্ছা আচ্ছা, টেক্সট করতে পারেন আমাকে। ঠিক আছে। আচ্ছা, জান্নাতুল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, অনেক ভালো আছি। কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? এই তো ভাইয়া, আমি সকালের দিকে সাধারণত বসি, সকাল থেকে আর কি যতটুকু টাইম পাই, আবার সন্ধ্যার দিকেও একটু বসি। টোটাল 2 থেকে 3 ঘন্টার মতো হয়। 2 থেকে 3 ঘন্টা হলে তো হবে না। আপনাদের ক্লাস ডিউরেশন ভাইয়া অন্য কতক্ষণ? পড়াও তো আছে সাথে। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাস ডিউরেশন কতক্ষণ? 2 ঘন্টা। 2 ঘন্টার বিপরীতে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আচ্ছা, ঠিক করলে আছে না, ভাই, ট্রাই করব ইনশাআল্লাহ। যত প্র্যাকটিস করবেন তত বেশি ক্রিয়েটিভ কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসবে। জি ভাইয়া। বুঝতে পেরেছেন? আর প্র্যাকটিসের সময় যে সমস্ত প্রবলেম গুলো দেখা দিবে এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং পরবর্তী দিনে ট্রেনারকে বলবেন যে এগুলো বিষয়ে। জি ভাইয়া, আমাদের ট্রেনার অবশ্য অনেক বেশি ফ্রেন্ডলি, জিজ্ঞেস করলে উনি খুব ভালোভাবে বুঝায় দেন সবকিছু। আমাদের ট্রেনার অনেক ফ্রেন্ডলি, অনেক স্কিলড। জি। আপনি প্র্যাকটিসের টাইম ডিউরেশনটা একটু বাড়াবেন, মিনিমাম। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। 6 ঘন্টা ঠিক আছে করে না পাশাপাশি। ভাইয়া এই তো মাস্টার্সে পড়ছিলাম, তো লকডাউনের জন্য এখন ক্লাস বন্ধ। জবের জন্য পাশাপাশি পড়তে হয়। গভর্নমেন্ট জব? জি, গভর্নমেন্ট বা বেসরকারি যাই হোক। আচ্ছা, বিসিএস এর জন্য ট্রাই করছেন না? ভাইয়া এবার ফর্ম নেই নাই, সামনে বার ইনশাআল্লাহ দেখি।
আমরা সবাই যারা আচ্ছা মুসলমান আমরা আসলে কিন্তু আমরা ধর্ম প্রাণ তাই না? ফোনটা একটু কুট করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, রেগুলার ক্লাসে আসবেন আর প্র্যাকটিসের ডিউরেশনটা বাড়াই দিবেন। ঠিক আছে ভাই, দোয়া করবেন। ঠিক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যদি পসিবল হয় ক্যামেরাটা চালু করে রাখেন। থ্যাংক ইউ। মোবাইল থেকে কানেক্ট করেছেন আপনি? ল্যাপটপ, ডেস্কটপ? রুমে ল্যাপটপে আছে, পিচিটা বসে আছে তো ওই রুমে রাখা, মেয়ে রুমে। মানে আপনি জিজ্ঞাসা করছেন পার্সোনালি কথা বলছেন, এই জন্য এই রুমে। ক্লাসের সময় ল্যাপটপ পিছিয়ে বসে থাকলে তো হবে না ভাই, আপনাকে বসে থাকতে হবে। জি আমি বসেছিলাম, কথা বলা শুরু করলেন তো এই জন্য ওই রুম থেকে এই রুমে। আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? যেদিনের যেরকম মানে হচ্ছে প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি ফিক্সড না আমার। যেদিন মনে হয় যে কঠিন আমার কাছে মনে হয় সেদিন একটু বেশি সময় দিই, যেদিন একটু মনে হয় যে সেদিন সময়টা বেশি লাগে না, 3 থেকে 4 ঘন্টায় কভার করতে পারি। যখন আপনারা ফুললি গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে জব করতে হবে, সেটা হোক দেশীয় কোম্পানিতে হোক বিদেশি কোম্পানিতে। তখন কিন্তু আপনাদেরকে একটা টাইম ফিক্সড করে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? এখন যদি আপনারা বেশি সময় প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের জন্য একটা নির্দিষ্ট সময়কে ফিক্সড করেন, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, তাহলে আপনারা আশা করি খুব ভালো কিছু শিখতে পারবেন। দেশে হোক দেশের বাইরে হোক ভালো কোম্পানিতে ভ্যাকেন্সি পাবেন, বুঝতে পেরেছেন? দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। দেশের সরকার ফ্রিতে কোর্স করার সুযোগ দেওয়ার কারণ কি জানেন? বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। আমরা যদি সুযোগটাকে কাজে না লাগাই তাহলে তো নিজেকেই ধোঁকা দেওয়া হবে। এটা সুযোগ কিন্তু সবার জন্যই, ন্যূনতম উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে, বুঝতে পেরেছেন? আর সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ছোট ভাই, বড় ভাই বা সমবয়সী ফ্রেন্ড কেউ ট্রেনে কোর্স করতে চায় তাহলে ট্রেনার সাথে কথা বলে দিলেন। যেহেতু ফ্রিতে কোর্স করার সুযোগ পাচ্ছে, আপনারা রেপুটেড কোনো কোম্পানিতে যাবেন, ডিজাইনের কোর্স করতে 20,000 টাকা। তাতে আপনারা কি করতেছেন? শুধু আপনাদেরকে টাইম ইনভেস্ট করতে হচ্ছে, আর এই টাইম করার কিন্তু আপনাদের লাভ হচ্ছে। আপনারা যদি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নাও করেন, এটাতে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের কিন্তু অনেক ডিমান্ড। যাদের ফ্যামিলিতে ডিজাইনার আছে তারা কিন্তু জানে। আমাদের ওয়াকিল সাহেব কিন্তু একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আচ্ছা মাহমুদুর রহমান, যেগুলো ক্লাসে আসবেন বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাস্তি সংকে ওনার নাম হচ্ছে রোয়েল মুন্সি। রোয়েল মুন্সি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? রোয়েল মুন্সি ওনার নাম। জি শুনতে পাচ্ছি ভাই, আপনি ওটা রিনেম করবেন, বুঝতে পেরেছেন?
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, আমার এখানে বৃষ্টি হচ্ছে তো অনেক সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আমি বলেছি আপনি আপনার প্রোফাইল নেমটা রিনেম করবেন। আপনার অরিজিনাল যেটা বার্থ সার্টিফিকেটের যে নামটা আপনার দেয়া হ্যাঁ, আছে। এটাই ছিল মনে হয়, এটা আমার ছোট ভাই চেঞ্জ করছে সম্ভাবনা আছে। আমার তো রুহেল মুন্সি ছিল, এই এখন আপনি বলায় দেখলাম। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই ক্লাস শেষে আপডেট করে দিবেন, ঠিক আছে? জি, কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? বেশি সময় প্র্যাকটিস করতে পারি না, সমস্যা চলতেছে তো এই জন্য। এই কম্পিউটার একটু সমস্যা চলে, আজকে আবার নষ্ট হয়ে গেছে। কম্পিউটারের সমস্যা থাকলে তো হবে না, তাহলে তো অনেক কাজ জমা পড়ে যাবে। হ্যাঁ, কালকে আবার যাবো গোপালগঞ্জ গিয়ে ঠিক করে আসবো। জি আচ্ছা ঠিক আছে, কালকে অবশ্যই ঠিক করবেন আর রেগুলার ক্লাসে আসবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, সোহেল রানা শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? আসলে প্র্যাকটিসের সময়টা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আসলে যেদিন বসি সেদিন ঠিক মতোই বসি, আবার যেদিন না ক্লাস থাকে বা পরীক্ষা থাকে সেদিন আবার কম বসে। চেষ্টা করবেন আচ্ছা, চেষ্টা করবেন মিনিমাম 5 ঘন্টা প্র্যাকটিস করার। ভাই আমি কম্পিউটারে বসলে আমার 13 থেকে 14 ঘন্টা অটোমেটিক্যালি চলে যায় সময়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যদি ক্লাস পড়াশোনার কি অবস্থা আপনার? জি পড়াশোনা আলহামদুলিল্লাহ চলতেছে ভাই, ভালোই। আচ্ছা, কিসে পড়ছেন আপনি? আমি হচ্ছে ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেজর ইন সাইবার সিকিউরিটি। সরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর মেজর ইন সাইবার সিকিউরিটি। আচ্ছা, সাইবার এন্ড সিকিউরিটি। জি জি। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে? এটা হচ্ছে ড্যাফোডিলে। ড্যাফোডিলে। জি। গুড। থাকা কোথায়? থাকি হচ্ছে আপাতত ঢাকাতে, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার গোপালগঞ্জ। আচ্ছা, ঢাকা কোথায় থাকেন? ঢাকাই আপনার আগারগাঁও। ঠিক আছে, দুটাই কন্টিনিউ করেন, দুটাই আপনার ভবিষ্যৎ জীবনে গাইড নিয়ে। জি জি, দুটাই চেষ্টা করতেছি। গ্রাফিক ডিজাইনটা ভালো লাগে, আগে টুকটাক ট্রাই করতাম, তো এখন আবার সুযোগ পেয়ে আরো ভালো লাগতেছে, করতে পারতেছি। আপনার সাবজেক্ট কিন্তু অনেক ভ্যালুয়েবল বর্তমান বাংলাদেশে। জি, ওইটা নিয়ে প্র্যাকটিসটা করা হয়, পাশাপাশি ক্লাস যখন করা হয় তখন ক্লাসের এগুলো প্র্যাকটিস করা হয় দুটোই। যে এথিক্যাল হ্যাকিং নিয়ে আগে কাজ করতেছি। গ্রাফিক্স ডিজাইন তো অবশ্যই ভ্যালুয়েবল, আপনার ইউনিভার্সিটির সাবজেক্টটাও কিন্তু অনেক ভ্যালুয়েবল। জি জি, আমি ওটাই বলতে চাই যে ওটা নিয়েও কাজ করা হয় খুব ভালোই। এথিক্যাল হ্যাকিং হিসেবে দু একটা কোম্পানির সাথে কাজ করতেছি, তো দোয়া করেন ভাই। অবশ্যই অবশ্যই। আমার নামটা কি ঠিক আছে? রুহেল মুন্সি। হ্যাঁ, আপনার নামটা ঠিক আছে এখন। খেয়াল করেন। ঠিক আছে। সোহেল রানা কোন অ্যাপস নিয়ে কাজ করেন? সিকিউরিটি অ্যাপস নিয়ে? জি জি, আমি হচ্ছে আপনার রিসেন্টলি দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপের সিকিউরিটি নিয়ে কাজ করলাম, যেটা হচ্ছে আমেরিকান অ্যাপস। প্লে স্টোরে আছে আপনার ওগুলা? জি জি, দুইটাই প্লে স্টোরে আছে। আচ্ছা, কি কি নাম বলেন? একটা হচ্ছে কগনিসেন্ট, স্পেলিং বলেন। COGNISSEND। জি, কগনিসেন্ট। কগনিসেন্ট। আচ্ছা, খুবই ভালো, চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি ভাই, দোয়া করেন। অনেক অবশ্যই অবশ্যই। বাংলাদেশ আপনার মতো এক্সপার্ট লোকজনের দরকার আছে ভাই। দোয়া করেন ভাই, এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই। তাই না? আপনি কোন বলছেন? আমি হচ্ছে আপনার থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে না? যাক, খুবই ভালো, এখনো 1 বছর সময় আছে আপনার হাতে। জি জি। আচ্ছা, রেগুলার ক্লাসে আসবেন আর বেশি বেশি প্র্যাকটিস
কেমন? জি ভাই। ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তামিম রাসেল শুনতে পাচ্ছেন? তামিম রাসেল শুনতে পাচ্ছেন? আচ্ছা, জাহিদুর রহমান শুনতে পাচ্ছেন? জি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। ক্লাসে আসেন রেগুলার? জি ভাই, ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসেই আছি। প্রত্যেকটা ভাইয়া? ক্লাসই করেন? জি হ্যাঁ ভাই। হ্যাঁ, শুনছি, বলেন। কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? 3-4 ঘন্টা। আর কি করেন এটার পাশাপাশি? জব করেন? না, আপাতত কিছুই করতেছি না। তাহলে একটু সময়টা বেশি বেশি দেন ভাই। এটা আপনার ভালোর জন্যই বলছি। যত বেশি জি সময় ভাই। দিবেন তত তত বেশি শিখতে পারবেন। আর যত বেশি ভুল করবেন তত বেশি নতুন কিছু জানতে পারবেন। জি, আমাদের ট্রেনার ভাই তো আমাদের প্রচুর সময় দেয়, আর যে কোনো সময় উনি মানে আমাদের শিডিউল টাইমের থেকেও অতিরিক্ত সময় যে কোনো সময় ফোন দিলে উনি কি করে আমাদের না, সাথে উনি মানে সহযোগিতা করে। প্র্যাকটিসের ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাই। ভাই, পৃথিবীতে জানার শেষ নাই, মার খাওয়ারও বয়স নেই, জানেন তো। শুধু জানবো আমরা। ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, রেগুলার ক্লাসে আসবেন, ঠিক আছে? জি ভাই। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। জি ভাই, দোয়া করেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? তো ভাই ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভাই ভালো আছি ভাই। আচ্ছা, রেগুলার ক্লাসে আসেন? জি ভাই, আমি আজকে দিয়ে 3টা ক্লাস হলো আমি জয়েন করছি। আমি একটু লেটে জয়েন করছি, তারপর রেগুলার ক্লাস করবো এখন থেকে। আপনাদের ট্রেনার তো আপনাদের নামে অনেক সুনাম করে। আচ্ছা রেগুলার ক্লাসে আসেন, ঠিকমতো প্র্যাকটিস করেন। হ্যাঁ ভাই, চেষ্টা করি রেগুলার ক্লাস করার, ক্লাস যেন মিস না দিই। আর ভাইয়াও অনেক আমাদের পিছনে পরিশ্রম দিতেছে। অবশ্যই অবশ্যই, উনি অনেক পরিশ্রম করতেছে আপনাদের জন্য। আপনারাও পরিশ্রম করেন, তাহলে ওনার পরিশ্রমটা সার্থক হবে ইনশাল্লাহ ভাই। আর বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। জি ভাই। যেহেতু দোয়া রাখবেন ভাই যেন। যেহেতু আর্টিস্ট এবং অনেক কিছু কিছু, বুঝতে পেরেছেন? যত জি পারেন ভাই। আমার কাছ থেকে শিখবেন। জি ভাই, ভাইয়া অনেক ডিটেলস এ বোঝায়। প্রবলেম আস্ক করলে অনেক মানে এটা শুরু থেকে বা সবকিছু ভালোভাবে বোঝায় দেয়। আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা? হোমওয়ার্ক ভাই আমি কালকে রাত্রে প্র্যাকটিস করছি, আবার আজকে। জি ভাই, আমি আজকে রাত্রেও গত রাতে কি করেছিলেন? ভাই বিজনেস কার্ড এই যে ডকুমেন্টেশন নেওয়া আর হচ্ছে কিছু ডিজাইন করা। আমি হচ্ছে ভাই কালকে যতটুকু শিখাইছি ততটুকু করছি, আর কিছু মানে নেট থেকে কিছু হেল্প নিয়ে আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করছিলাম, বিজনেস কার্ড একটা ডিজাইন করার। আগামীকালকে আমি সবার হোমওয়ার্ক দেখবো। ওকে ভাই, ঠিক আছে? জি ভাই। অনেক কিছু শিখেছেন, এই শেখাকে কেন্দ্র করে সবাই কিছু না কিছু ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন,
ভাইয়া তুমিও ভালো থাকেন। জি, চেষ্টা করবো ভাই, কথা দিতে পারতেছি না। যে অবস্থা দেশের ভাইয়া, ও তো কোনো নিশ্চয়তাই নাই। চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আর কেউ আছে যার সঙ্গে আমি কথা আসসালামু বলতে আলাইকুম নিয়েছিলাম? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? এখানে কি এমন কেউ আছে যার সঙ্গে আমি এখনো কথা বলিনি? আসসালামু আলাইকুম ভাই, আমি আচ্ছা আচ্ছা, মানিক সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি অবস্থা আপনার? কতক্ষণ প্র্যাকটিস করা হয় বাসায়? টাইমের ঠিক নেই, তবে প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু প্র্যাকটিস করার জন্য ল্যাপটপে বসে আছি। আচ্ছা আচ্ছা, আর কি করেন আপনি এটা পাশাপাশি? আমি জব করতেছি নির্বাচন অফিসে। কোন ব্রাঞ্চে? হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে উপজেলা পর্যায়ে, নড়াইল ডিস্ট্রিক্ট লোহাগড়া উপজেলা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এলাকা কি? আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে, গোপালগঞ্জের পাশেই। আচ্ছা, খুবই ভালো। এর পাশাপাশি আর কিছু করার চেষ্টা করতেছেন, চেষ্টা অব্যাহত থাকবে আপনার। প্র্যাকটিস বেশি বেশি করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, আমার এটা হচ্ছে জবের পাশাপাশি অন্যান্য সব কাজের পাশাপাশি এটা মানসিকভাবে খুবই দৃঢ় আছে আমি এই কাজটা করবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আর হচ্ছে এই যে ট্রেনিং করছি, ট্রেনিং শেষে কি পাবো জানি না, তবে মানিক সাহেব, জি, কিছু পান আর না পান, আপনারা যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, রেগুলার ক্লাস করেন, ঠিক আছে, আপনার ট্রেনিং শেষে আর কোনো কিছুর দরকার হবে না। কারণ প্রতিদিন আপনারা কিন্তু কিছু না কিছু শিখতেছেন, তাই না? জি জি। এখন আমাকে বলেন, তারপরে আপনার কাছ থেকে একটা না, আপনারা সার্টিফিকেট পাবেন, একটা গভর্নমেন্টের সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটের আসলে লার্নার এখন, সেহেতু সবশেষে ট্রেনিং শেষে আমাদের গোল কি থাকবে, অর্থাৎ আমরা কি প্রেজেন্টেশন পেতে যাচ্ছি। আচ্ছা, আপনারা ফার্স্ট অফ অল প্রথমত রান করছেন, কিছুদিন পর আপনারা আর্ন করবেন, বুঝতে পেরেছেন? এটাই হলো আমাদের গভর্নমেন্টের টার্গেট। যখন আপনি আর্ন করতে যাবেন, তখন এক একটা ফায়ার আপনার কাছে চাহিদা নিয়ে, বুঝতে পেরেছেন? তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা আমাদের করবে। হ্যালো, হ্যাঁ জি ভাই, আর রেগুলার ক্লাসে আসবেন, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া আমাদের সার্টিফিকেট কি আর্নিং এর উপর হবে? না না না, কি সবাইকেই দেওয়া হবে সার্টিফিকেট নাকি? জি অবশ্যই, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে দেব, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ওয়াকিল সাহেব। জি স্যার। জি ভাই, আমি ক্লিপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি করার, ক্লাসের সময় তো চলে গেল। অখিল ভাই, হ্যাঁ, দিয়ে দিয়ে আমাদের ডাক্তার ভেস পারো আইডি মাহমুদুর রহমান না? কত সিরিয়াল কত বললেন?
12 আচ্ছা 12 দিয়ে দেবো না মনে করে আমি। আপনি ব্যাচ নাম্বার জন্য কত? বিকালে একটা ভাই 4টা থেকে 6টা। আচ্ছা জান্নাতুল মা দিয়ে দেবো না একটু পরে, দিয়ে দেবো না, ঠিক আছে। ভাই আমার মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। তা আমি আপনারটা তো দিছিলাম আমি, দিছি। আর সমস্যা নেই, আজকে যদি মিসিং হয় কালকে দিয়ে দিবেন, ঠিক আছে? কারো মিসিং হলে আচ্ছা ওয়াকিল ভাই একটা কোর্সিং তো ভাই ওই ভাগে করতে পারলাম না। মানে যদি আমি এই গ্রাফিক্স ডিজাইনটা শেষ করে যদি আমি আপনাদের যে ডিজিটাল মার্কেটিং এটা যেটা আছে এটা যদি আমি কি করতে পারবো? হ্যাঁ অনেকে তো করতেছে, তো আমরা ওই সকালের ব্যাচতে একজন দেখলাম করতেছে, করা যাবে করা যাবে আমি অ্যাপ্লাই করছি। হ্যাঁ করা যাবে, অ্যাপ্লাই করছি। আমার মনে হয় ফোন দিবে, করা যাবে ভাই। ব্যাপারে যে আপনি এটা বুঝতে পারবেন ওটা টিকেট দিচ্ছেন না, ওটা কোন ন্যাশনাল আইডি কার্ড ওইটা এমটা দিলে আমি করতে পারবো। ন্যাশনাল আইডি কার্ড তো নিবেন না দিতে, এইটা তো ন্যাশনাল আইডি কার্ড আর ওটা আপনার দেবেন না পরে সমস্যা হবে। আর নাম্বার চেঞ্জ করে দিতে হবে, নাম সমস্যা হবে না, মোবাইল নাম্বার আর আইডি কার্ডের জায়গায় সমস্যা হবে। আর মোবাইল কপি এটা অ্যাপ্লাই করছি না, অনেকে করছে তো, আমি তো আমার পরিচিত করছে নাকি। মানে আমি চাইছিলাম যে আমার হলো ডিজিটাল মার্কেটিং এ শিফট করার জন্য, তো আমাকে বলছিল যে সিট খালি নাই নাকি ডিজিটাল কারণে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। এই কারণে আমাকে গ্রাফিক্স ডিজাইনে আবার ইয়ে